এবার ট্রাম্প প্রশাসনের তোপের মুখে অভিবাসী চালকরা। অডিটে অনিয়ম ধরা পড়ায় ক্যালিফোর্নিয়ায় 17,000 অভিবাসীর বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন। অবৈধ অভিবাসীদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরও এক বড় সিদ্ধান্তে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ক্যালিফোর্নিয়ায় অডিটে অনিয়মের অভিযোগে 17,000 অভিবাসীর বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স সিডিএল বাতিল করা হয়। অডিটের তথ্য অনুযায়ী এসব লাইসেন্স এমন হাজারো অভিবাসীকে দেওয়া হয়েছিল যারা এখন আর যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার অনুমতি রাখে না। এ অবস্থায় 60 দিনের মধ্যে তাদের লাইসেন্সের মেয়াদ শেষ হবে বলেও জানানো হয়েছে চালকদের। এর আগে গত আগস্টে যুক্তরাষ্ট্রের এক অবৈধ চালকের ট্রাক চাপায় 3 জন নিহত হন। ওই ঘটনার পর ট্রাম্প প্রশাসন বাণিজ্যিক ট্রাক ও বাস চালনায় অনিয়মিত অভিবাসীদের ঠেকাতে পদক্ষেপ আরও কঠোর ও বিস্তৃত করেছে। অবশ্য পুরো বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম। তথ্য অনুযায়ী ক্যালিফোর্নিয়ায় 1,30,000-এর বেশি ট্রাক চালক বসবাস করেন, যা টেক্সাসের পরেই সর্বোচ্চ। সেই সঙ্গে দেশের 2 বৃহত্তম সমুদ্র বন্দর এবং প্রধান কৃষি উৎপাদন এলাকা হয় রাজ্যের পরিবহন খাত যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ অবস্থায় অভিবাসন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কড়াকড়ির মধ্যেই এই সিদ্ধান্ত বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে বলে মত বিশ্লেষকদের। আফরিন মৌ, নিউজ 24।